আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নিউজ 24 এর ওয়েবসাইট থেকে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে কিনা সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। নতুন পে কমিশন কবে গঠিত হবে, কারা করবে, এই বিষয়ে একটা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করছি। আপনারা ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ সব কিছু তথ্য পাবেন। দেখেন, নিউজ 24 এখানে হেডলাইন করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল। 3 ফেব্রুয়ারি 2025 তারিখের এই নিউজটি আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখানে বলছে, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক দাবি দেওয়া এসেছে। বেতন ভাতা, সরকারিকরণ, জাতীয়করণ এসব বিষয় নিয়ে হয়েছে হুলস্থুল। কিছু কিছু জায়গায় সরকার প্রতিশ্রুতিও দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবিসি বাংলার কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের কাছে। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন, এটাতে অতিরিক্ত যে ব্যয়টা হবে এটা কিভাবে সামাল দেবেন? এটা তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি এটা একেবারেই নয়। এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবো, এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 সালে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দিয়েছে। বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের ওভারটাইম, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই ফ্রেমের মধ্যে। আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি আরও বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইসিটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের কাছ থেকে সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে নতুন কোনো পে স্কেল হচ্ছে না। নির্বাচিত সরকার আসবে, তারা পে স্কেল দেবে। কিন্তু এখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কেবলমাত্র স্কুল কলেজের শিক্ষকদের ওভারটাইমের ব্যবস্থা করা হবে যদি সম্ভব হয়। এখানে একটা অনিশ্চয়তা রেখে দিয়েছেন। যদি এই সময়ে নতুন পে স্কেল না হয়, তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কেন রাখছি? যদি রাজনৈতিক সরকার এসে একটা পে স্কেল করে, তাহলে আমাদের রাজনৈতিক সরকার দরকার। আমরা নির্বাচন চাচ্ছি, অতি দ্রুত যেন নির্বাচন হয়। তাহলে নতুন যে রাজনৈতিক সরকার আসবে, তারা নতুন পে কমিশন গঠন করে নতুন পে স্কেল দেবে। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার তো কোনো মানে হয় না। বিগত 15 সালে সর্বশেষ 8ম পে স্কেল হয়েছে। সে সময় পে কমিশন বলেছিল যে এরপরে নতুন কোনো পে কমিশন গঠন না করে প্রতি বছরের মূল্যস্ফীতির হারে বেতন বৃদ্ধি করতে, মানে ইনক্রিমেন্ট দিতে। কিন্তু বিগত সরকার সেটা করেনি। নির্দিষ্ট 5% ইনক্রিমেন্ট দিয়েছিল। সেই সময়ে প্রতি বছর মূল্যস্ফীতি ওই 5% ছিল, যার কারণে মূল্যস্ফীতির সাথে সমন্বয় রেখে 5% ইনক্রিমেন্ট নির্ধারিত হয়েছিল। এরপরে মূল্যস্ফীতির হার দিনের পর দিন বাড়তে থাকে, বাড়তে বাড়তে এখন প্রায় 11%-এ গিয়ে পৌঁছেছে। মূল্যস্ফীতি 11%, কিন্তু আমাদের প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 5%। আমরা ঘাটতি থাকছি আরও 6%, মানে প্রতি বছর আমাদের 6% হারে বেতন কমে যাচ্ছে। তারপরও এই দীর্ঘ সময় পর অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা মনে করছিলাম যে এই বিষয়ে এনারা কিছু একটা করবেন, হয়তোবা নতুন পে স্কেল দেবেন, যেহেতু দীর্ঘ সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা থেকে বঞ্চিত হয়েছিলেন। নতুন পে স্কেল 5 বছর পর পর হওয়ার কথা, কিন্তু তা না হয়ে দীর্ঘ 9 বছর ধরে এটা আটকে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এনারা এই বৈষম্যগুলো দূরীকরণ করবে। বেসরকারি অনেক সেক্টরে বেতন বৃদ্ধি করেছে এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। এছাড়া আমাদের বেতন কাঠামোতে যে 20টা গ্রেড রাখা হয়েছে, আপনি 1তম গ্রেড থেকে 20তম গ্রেডের বেতনের পার্থক্য দেখেন, কত বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। আমরা যারা নবম পে স্কেল প্রত্যাশী আছি, এবং আমরা এটাও প্রত্যাশা করি যে 20টা গ্রেড রয়েছে তা কমিয়ে অন্তত 10টা গ্রেড করা হোক, এবং প্রতিটা বেতন গ্রেডের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকা উচিত। 3000 বা 4000 টাকার একটা রেঞ্জ থাকা উচিত, যেন নিম্ন স্তরে যারা কর্মরত আছে
এবং উচ্চ স্তরে যারা কর্মরত আছে তাদের বেতনের পার্থক্য যেন খুব বেশি না হয়। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন একেবারে খুবই নগণ্য, তাদের অন্যান্য সুযোগ সুবিধা তো নাই। কিন্তু আপনি যদি উপরের গ্রেডগুলো দেখেন, 6ষ্ঠ গ্রেড থেকে 1তম গ্রেড পর্যন্ত, এদের বেতনের পরিমাণও বেশি এবং অন্যান্য সুযোগ সুবিধাও বেশি। তারা বেতনের চেয়ে অন্যান্য সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকেন, দ্বিগুণ এমনকি 3 গুণও পেয়ে থাকেন। এই যে বৈষম্যটা তৈরি করে রাখা হয়েছে এই জাতীয় বেতন স্কেলে, এটা কিন্তু আমরা কখনো প্রত্যাশা করিনি। আমরা অতি দ্রুত একটা নতুন পে কমিশন চাই, যার আন্ডারে নতুন পে স্কেল ঘোষণা হবে এবং এই পে স্কেলে বেতন গ্রেড বৈষম্য কমিয়ে এনে অন্তত 10টা গ্রেড বানিয়ে তাদের বেতন বৃদ্ধির যে হার সেটা অন্তত একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে রাখবে। এত বৈষম্য যেন না হয়। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।